প্রিয় ভাইয়ের আমার, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত, এমনকি পৃথিবীর শুরু থেকে আমাদের নবীর আগ পর্যন্ত যত পয়গাম্বর এসেছেন, সমস্ত পয়গাম্বররা তাদের উম্মতদেরকে যেই ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন, ওই ফিতনাটা হলো দাজ্জালের ফিতনা। প্রিয় ভাইয়ের আমার, এই দাজ্জালের ফিতনা আমরা এখন অনেকেই ভুলে গিয়েছি। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আজকে আমি আপনাদের সামনে খুব অল্প পরিসরে দাজ্জাল সম্পর্কে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সতর্কবাণী দিয়েছেন, এই সম্পর্কে আমরা একটু আলোচনা করব, আলোকপাত করব। প্রিয় বন্ধুরা আমার, তাহলে এই আলোচনায় যাওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল, এই মাসিহ আর দাজ্জাল কথাটার অর্থ কি? প্রিয় বন্ধুরা আমার, আমরা যদি বিভিন্ন ইতিহাস এবং ডিকশনারি তালাশ করি তাহলে পাওয়া যায় মাসিহ শব্দের অর্থ মুছে ফেলা। অনেক অর্থ আছে, বিভিন্ন ডিকশনারিতে বলা হয়েছে মাসিহের 50টা অর্থ হতে পারে, কিন্তু মাসিহ এর একটা অর্থ হলো মুছে ফেলা, মাসিহের আরেকটা অর্থ হলো সারা দুনিয়া ভ্রমণ করা অথবা মাসিহাল করা। মাসিহের আরেকটা অর্থ হলো গুরু, মিথ্যাবাদী, এবং দাজ্জালের অর্থ হলো কাজ্জাব, মিথ্যাবাদী। অথবা এর বিপরীতমুখী অর্থ হতে পারে, মাসিহের অর্থ সিদ্দিকও হতে পারে। কিন্তু এখানেও একটা ব্যবধান আছে, মাসি হবে দুইজন, একজন হবেন সত্যবাদী মাসিহ, আর একজন হলো মিথ্যাবাদী মাসিহ। আর এই মিথ্যাবাদী মাসিহ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। এই মিথ্যাবাদী মাসিহ হবে দাজ্জাল, আর সত্যবাদী মাসিহ হবে হযরতে মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাম, যিনি শেষ পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে পৃথিবীতে আবির্ভাব যার ঘটবে, সে হবে আমাদের প্রিয় নেতা হযরতে ঈসা আলাইহিস সালাম। তাকেও হাদিসে মাসিহ বলা হয়েছে। প্রিয় ভাইরা আমার, এই দাজ্জাল এমন ভয়ঙ্কর, এই দাজ্জালের ফিতনা এই সম্পর্কে বলা হয়েছে যে এই দাজ্জাল এমন একটা সময়ে এই দাজ্জালের আবির্ভাব হবে, যেই সময়টাতে মানুষ, দাজ্জালের আবির্ভাব হবে কিয়ামতের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিয়ামতের আগ মুহূর্তে পৃথিবীতে পাপাচার বেড়ে যাবে, মানুষ অন্যায় কাজে লিপ্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরে, অর্থাৎ ইহুদিদের সাথে তুমুল যুদ্ধ না হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে ইশারা করেছেন, আমার পরে কমে বেশি 30 জন মিথ্যাবাদী আসবে, তারা নবী দাবি করবে। 30 জন মানুষ নবী দাবি করার আগ পর্যন্ত কিয়ামত হবে না। এইভাবে বিভিন্ন বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাজ্জালের ইঙ্গিত দিয়েছেন। কিয়ামতের বিভিন্ন আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাজ্জাল আসার বিভিন্ন আলামত সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দাজ্জাল আসার আগে মানুষ দাজ্জাল সম্পর্কে ভুলে যাবে, মাসিহুদ দাজ্জাল, তার সম্পর্কে মানুষ অজ্ঞ হয়ে যাবে, গাফেল হয়ে যাবে, শৈথিল্যপরায়ণ হয়ে যাবে। আজকে ঠিক, আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ দাজ্জাল সম্পর্কে তার কোনো ধারণা নাই, অথচ একবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত পয়গাম্বরগণ তাদের উম্মতদেরকে এই দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। এবং প্রত্যেকের বক্তব্য ছিল যে পৃথিবীতে কিয়ামতের যত ফিতনা আসবে আর যত ফিতনা হইতেছে, কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা ফিতনার আবির্ভাব হবে, তার চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কিছু মানুষের সামনে আসবে না। এই দাজ্জালের ফিতনা এত বড় একটি ফিতনা, সমস্ত নবীগণ তাদের উম্মতদেরকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছে। অথচ আজকে আমরা
এই দাজ্জালের কৃষ্টি কালচার নিয়ে আজকে আমরা ব্যস্ত। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য এই দাজ্জাল, এই কাজ্জাব, এই মিথ্যা মাসিহ, এই কানা মাসিহ থেকে আমাদেরকে পানা চাইতে হবে। প্রিয় বন্ধুরা আমার, এবং আমাদের জাতিকে সতর্ক করতে হবে। যেইভাবে সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে সতর্ক করেছেন, যেমন হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে শীশ আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে ইহইয়া আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, হযরতে লূত আলাইহিস সালাম, হযরতে সালেহ আলাইহিস সালাম, এইভাবে যুগে যুগে প্রত্যেক নবী তাদের উম্মতদেরকে এই দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য তাদেরকে সতর্ক করেছেন, কারণ প্রত্যেক নবীরাই হলেন সতর্ককারী। প্রিয় বন্ধুরা আমার, এই দাজ্জাল কেমন ফিতনা পৃথিবীর মধ্যে ছড়াবে, এই দাজ্জাল যখন আবির্ভূত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই তার আবির্ভূত হওয়ার কিছু আলামত হলো পৃথিবীর মধ্যে বেশি বেশি ভূমিকম্প হবে, পৃথিবীর মানুষ অন্যায় অনাচারে লিপ্ত হয়ে যাবে, ইহুদিরা গোটা শক্তি অর্জন করে নেবে। বন্ধুরা আমার, আজকে সারা দুনিয়া আপনি ঘুরিয়া দেখেন, ইহুদিরা শক্তিশালী, সত্যিকার অর্থে মুসলমান থাকা সত্ত্বেও ইহুদিরা শক্তিশালী। বন্ধুরা আমার, আরেকটা হাদিস দ্বারা ইঙ্গিত আছে, শেষ সময়ে যখন ওই দাজ্জাল কাজ্জাব আসবে, ওই সময় মুসলমানরা আবার একত্রিত হয়ে যাবে, আর ওই মুসলমানদের শক্তিকে টেকানোর জন্য আবার এই কাজ্জাব আসবে, সে ক্ষুব্ধ হয়ে আসবে। আল্লাহর নবীর স্ত্রী, বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সে ক্ষুব্ধ হয়ে, কারো প্রতি ক্ষুব্ধ হয়ে পৃথিবীতে আগমন করবে, এবং সে এত বেশি শক্তিধর হবে যে সারা পৃথিবী ভ্রমণ করবে, শুধু মক্কা এবং মদিনা ব্যতীত। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য বলা হয়েছে এই দাজ্জাল এর ফিতনা, এই দাজ্জালের ফিতনা সম্পর্কে বলা হয়েছে আমাদেরকে। প্রিয় ভাইয়ের আমার, দাজ্জাল এত বেশি ভয়ঙ্কর, আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর নবীর একজন সাহাবী হুযায়ফা বিন আদিস মুগিরা, সে বলে, দাজ্জালের চেয়ে বড় ফিতনা দুনিয়াতে আর একটাও নাই। মুস্তাদরাকে হাকিম, আল্লাহ নবীর সাহাবী বর্ণনা করেন যে দাজ্জালের চেয়ে বড় ফিতনা পৃথিবীর জমিনে আর একটাও নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো দাজ্জাল। সহিহ মুসলিম শরীফ। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু সৃজন করেছেন সব কিছুর চেয়ে নিকৃষ্ট হলো দাজ্জাল। নিকৃষ্ট হলো দাজ্জাল। এই দাজ্জালের চেয়ে নিকৃষ্ট আর কোন সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সৃজন করে নাই। এই দাজ্জাল পৃথিবীতে আগমন করবে এমন ভয়ঙ্কর আকৃতি নিয়ে, সে মানুষদেরকে এমন ক্ষমতা দেখাবে, সারা গোটা পৃথিবী তার ইশারায় চলে। আসমান তার কথায় বৃষ্টি দিবে, জমিন তার কথায় ফসল দিবে। আসমান তার কথায় বৃষ্টি দিবে, জমিন তার কথায় ভূমিকম্প দিবে। সে সমস্ত নদীকুল তার হাতে নিয়ে আসবে, তার ক্ষমতার ভিতরে নিয়ে আসবে। সে মৃত মানুষকে জীবিত করবে, আবার জীবিতকে মৃত করতে পারবে। এই ক্ষমতাধর, এই ফিতনাবাজ মৃত্যুক দাজ্জাল থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করে। হাদিসের মধ্যে পাওয়া যায়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বরে আরোহণ করলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার যথাযোগ্য প্রশংসা করে সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ আমার সাহাবীরা শোনো, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছেন তারা তাদের প্রত্যেকের উম্মতকে যেই বিষয়ে সতর্ক করেছেন আমিও তোমাদেরকে সেই বিষয়টি জানাতে চাই। সেটি হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জাল ভয়ঙ্কর এক ফিতনা নিয়ে পৃথিবীতে আবির্ভূত হবে, তাই এই দাজ্জাল থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তবে সমস্ত নবীরা তাদের উম্মতকে যে বিষয়ে সতর্ক করেছে আমি তোমাদেরকে এর চেয়ে ভিন্ন একটি বিষয় আজকে জানাবো। কারণ এই যে দাজ্জাল ফিতনা ছড়াবে, যে মৃত্যুক দাজ্জালের আবির্ভাব হবে, সেই মৃত্যুক দাজ্জাল হবে কানা। আর জেনে রেখো, আমাদের আল্লাহ তোমাদের প্রভু কিন্তু অন্ধ নয়। মুসলিম শরীফ এবং বুখারী শরীফের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কোনো ভয় নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই মাসিহুদ দাজ্জাল আমি জীবিত থাকতে থাকতে আসে, তাহলে আমি তোমাদের পক্ষ থেকে দাজ্জালের জন্য যথেষ্ট। আর যদি আমার মৃত্যুর পরে দাজ্জালের আগমন হয়, তাহলে তোমরা নিজেরাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুমিনদেরকে ওই দাজ্জালের ফিতনা থেকে স্বীয় কুদরত দ্বারা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন যে দাজ্জাল কানা হবে, অন্ধ হবে, আমাদের প্রভু কিন্তু অন্ধ নয়। এবং দাজ্জাল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা সম্পর্কে আলোচনা করার পর সাহাবায়ে কেরাম ভীত সন্তুষ্ট হয়ে গেলেন। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে চলে গেলেন, আবার ফিরে আসলেন। তাদের অবস্থা দেখে সাহাবায়ে কেরাম বলতেছেন, সাহাবায়ে কেরামের অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের এই অবস্থা কেন? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাজ্জাল সম্পর্কে যা বলেছেন আমাদের মনে হয় দাজ্জাল মনে হয় ওই খেজুর বাগানে আছে। আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবীরা শোনো, আমি শুধু তোমাদের ওই দাজ্জালের বিষয়ে আমি তোমাদের সম্পর্কে ভয় করি না, আমি তোমাদেরকে নিয়ে ভয় করি। আমি নবী থাকতে যদি দাজ্জাল আসে, তাহলে তোমাদের পক্ষ হয়ে আমি একাই দাজ্জালের সাথে লড়ব। আর দ্বিতীয়, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর যদি আসে, তাহলে তোমাদের প্রত্যেককে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। আর না, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দাজ্জাল সম্পর্কে আমাদেরকে আরো কিছু তথ্য দিয়েছেন। এই দাজ্জালকে আমরা কিভাবে চিনব, এই দাজ্জালকে আমরা কিভাবে চিনতে পারবো? প্রিয় বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল, এই দাজ্জালকে দেখতে কেমন? সে দেখতে কেমন হবে? সে দেখতে সুঠাম দেহের একজন যুবক হবে, তার শরীরের রংটা লালচা থাকবে, লালচা, এবং তার বক্ষটা প্রশস্ত থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, শুধু তাই না, এই দাজ্জালের মাথার চুল হবে ঘন এবং কুকরা। মাথার চুল ঘন এবং কুকরা হবে। তার চোখ, একটা চোখ অন্ধ হবে এবং কপালটা উঁচু হবে। আর দাজ্জালকে চেনার জন্য বিশেষ আরো একটা আলামত, যেটা হলো, প্রিয় বন্ধুরা আমার, দাজ্জালের কপালের মধ্যে, অর্থাৎ দুই চোখের মধ্যখানে কাফের লেখা থাকবে। কি লেখা থাকবে? কাফের। দাজ্জাল অন্ধ হবে, কানা হবে। দাজ্জালের মাথার চুল ঘন প্রকৃতির, কুকরা চুল হবে। এমন তো আর অনেক মানুষই হতে পারে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দাজ্জালের চোখের কালারটা হবে কাচের সবুজ, কাচের ন্যায় দেখা যাবে, সবুজ কাচের ন্যায়। ওই তার চোখ সবুজ কাচের ন্যায় সবুজ দেখা যাবে। প্রিয় বন্ধুরা আমার, সহিহ ইবনে হিব্বান হাদিস নং 6795। প্রিয় বন্ধুরা আমার, আর সবচেয়ে বড় যে ইয়াটা থাকবে, তাকে চিনার বড় একটা প্রমাণ হলো ওই দাজ্জালের
দুই চোখের মধ্যখানে কপালের মধ্যে কেউ কেউ বলেছেন কাফ, কাফের কাফ ফারা লেখা থাকবে, আর কেউ কেউ বলেছেন কাফের লেখা থাকবে। এবং যারা মুমিন ইমানদার তারা সকলেই ওই কাফের ওই দাজ্জালকে দেখে চিনতে পারবে যে সে দাজ্জাল। তারা সবাই তাকে চিনতে পারবে, কেউ তাকে চিনতে ভুল করবে না। সবাই কাফেরকে দেখে চিনতে পারবে, যারা ইমানদার, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই দিন ওই তার ফিতনা থেকে বাঁচার জন্য তাকে চিনার মতো আল্লাহ তাদের অন্তর্চক্ষু খুলে দিবেন। দুনিয়াতে সে মূর্খ হলেও যদি সে ইমানদার হয়, ওই দাজ্জালকে দেখে সে চিনতে পারবে যে সে দাজ্জাল। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, এই দাজ্জালকে চিনার এই বিভিন্ন বর্ণনা, তার দৈহিক বর্ণনা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন। আল্লাহ রাসূল বর্ণনা করছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন তিনি কাবা তাওয়াফ করছেন। হঠাৎ করে একজন লোক সুন্দর সুশ্রী এবং তার চুল এবং দাড়ি এলোমেলো, তার মাথা থেকে পানি পটকে পটকে পানি বেয়ে বেয়ে পড়ছে, উপুটকে পড়ছে, পানি তার মাথা থেকে বেয়ে পড়ছে। আল্লাহর নবী লোকজনকে জিজ্ঞাসা করলেন তিনি কে? লোকজন বলল তিনি হলেন মরিয়মের ছেলে ঈসা। তিনি আল্লাহর রাসূল তাকাইতে লাগলেন। হঠাৎ করে আরেকজন লোককে দেখলেন যার গায়ে লাল বর্ণের কাপড় পরিহিত ছিল, যার মাথার চুলগুলা ঘন কুকরা, যার একটা চোখ অন্ধ। যেই লোকটার চোখটা অন্ধ হলেও যেন একটা ফুলা আঙ্গুরের মতো দেখা যায়, এবং যার কপালের মধ্যে কাফের লেখা। আল্লাহর নবী লোকদেরকে জিজ্ঞাসা করলেন ওই লোকটাকে? তখন লোকরা বলল এই হলো মাসিহুদ দাজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দাজ্জালকে দেখেছেন এবং আমাদেরকে সতর্ক করে বলেছেন তোমরা এই এই আকৃতির হবে দাজ্জাল। প্রিয় বন্ধুরা আমার, অতএব এই দাজ্জাল সমস্ত পয়গম্বররা তার উম্মতদেরকে এই দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন। আর বলা হয়েছে পৃথিবীর মাঝে সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। এই জন্য আমাদেরকে এই দাজ্জালের ফিতনা থেকে সতর্ক হতে হবে। প্রিয় বন্ধুরা আমার, বলা হয়েছে দাজ্জালের ফিতনা সবচেয়ে বেশি আকৃষ্ট হবে নারীরা। কারা? নারীরা। কারণ নারীরা লোভী হয়, যে কোনো জিনিস দেখলে তারা অতি চালায় ভক্ত হয়ে যায়, এটা তাদের একটা অভ্যাস। এই নারীরা সবচেয়ে বেশি ওই দাজ্জালের উত্তরসূরি হবে, কারণ তাদেরকে যত বুঝান না কেন তারা বুঝবে না। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যখন দাজ্জাল আসবে তখন মানুষগণ তাদের মা, চাচি, বোন, ফুফুদের ফুফু তাদেরকে রশি দিয়ে বেঁধে করে রাখবে যাতে তারা দাজ্জালের কাছে না যাইতে পারে। প্রিয় বন্ধুরা আমার, দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা। সবচেয়ে বেশি ইহুদিরা দাজ্জালের অনুসারী হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, এই দাজ্জালের ফিতনা থেকে আমাদের জাতিকে বাঁচাতে হবে, সতর্ক করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাজ্জাল সম্পর্কে, এই দাজ্জাল পৃথিবীতে এসে বহু ফিতনা ছড়াবে। এর মধ্যে আরো একটা ফিতনা হলো দাজ্জাল ভালোভাবে প্রকাশ হওয়ার আগে সে নবী দাবি করবে। ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি বলেন দাজ্জাল প্রথমে নবী দাবি করবে এবং সে আবির্ভূত হওয়ার আগে মানুষের কাছে সুখ্যাতিপূর্ণ একজন নেতা থাকবে। প্রিয় বন্ধুরা আমার, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি ওনার একটি গ্রন্থে বলেছেন যে সে নবীও দাবি করবে, এরপরে শেষ পর্যন্ত সে আল্লাহ দাবি করবে। কি দাবি করবে? আল্লাহ দাবি করবে। আর লোকদেরকে বলবে দেখো আমার কথা আসমান বৃষ্টি দেয়, আমার কথায় জমিন ফসল দেয়, দেখো আমার হাতে জান্নাত, আমার হাতে জাহান্নাম, অতএব এগুলা হলো নকল। কি নকল? প্রিয় বন্ধুরা আমার, সে খুব বেশি দ্রুত গতিতে চলতে পারবে। এই জন্য এই দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা অনেক সময় উল্টা পাল্টা অনেক কিছু ইউটিউবে এবং ফেসবুকে দেখে দেখে আমরা অনেক সময় অনেক কিছু মনে করি যে দাজ্জালের এখনো জন্ম হয় নাই, অথবা দাজ্জাল চলে আসছে,
এই সেই অনেক ধারণা আমরা করে থাকি। এই জন্য এই ভুল ধারণা থেকে আমাদেরকে বাঁচতে হবে, আলেমদের কাছ থেকে জানতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণ পাই। বিখ্যাত একটি হাদিস, আল্লাহ নবীর সাহাবী হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী একদিন সালাতের পর, নামাজের পর, আল্লাহ নবী একদিন নামাজের পর, নামাজ পড়ার পর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবারা তোমরা একটু বসবা। এই হাদিসটি ফাতেমা বিনতে কয়েস থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, সালাত যখন শুরু হয় তখন আমি ওই দিন সালাতে ছিলাম, নামাজে ছিলাম। নামাজ পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বলতেছেন, তিনি নামাজে ছিলেন মানে তিনি মহিলাদের কাতারে ছিলেন। প্রিয় বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে আজকে এমন একটি ঘটনা শোনাবো, এমন একটি ঘটনা শোনাবো যেটি আমার বর্ণনার সাথে মিলে যায়। সাহাবায়ে কেরামদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, একজন খ্রিস্টান যার নাম হলো তামিমে দারি, সে সমুদ্রে সফরে গিয়েছে। সমুদ্রে সফরে যাওয়ার পর তারা একটা সমুদ্রে নৌকা দিয়ে ভ্রমণ করছে। ওই সময় সমুদ্রের মধ্যে প্লাবন আসলো, খুব বেশি বাতাস। এই বাতাসের মধ্যে তারা এই নদীর সমুদ্রের মধ্যে ঢেউ খেলতে খেলতে প্রায় 1 মাস এই নদীর সাথে, এই নদীর ঢেউ তাদেরকে খেলায়। 1 মাস পরে তারা সমুদ্রের মধ্যখানে একটা দ্বীপে গিয়ে পৌঁছে। ওই দ্বীপের উপর ওঠার পর এই তামিমে দারি বলেন, আমরা যখন দ্বীপে উঠলাম 1 মাস ঢেউর সাথে খেলাধুলা করার পর আমরা খুব কষ্ট করে ওই দ্বীপে যাওয়ার পর একটা প্রাণী দেখতে পাইলাম, যেই পানিটা তার ঘন ঘন চুল, সব দিকে চুল, ঘন ঘন চুল থাকার কারণে তার এদিক ওদিক মানে সামন পিছন নির্ণয় করা যাচ্ছিল না। আমরা তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? তারা ধারণা করলো সে শয়তান। তুমি যদি শয়তান হও ধ্বংস হও। সে বলতেছে, আমি কোনো শয়তান না, আমি হলাম গোয়েন্দা, আমি খবর পাচার করি। তখন তামিমে দারি বলতেছে, তুমি কার খবর প্রচার করো, তুমি কার গোয়েন্দা? তখন ওই গণপশম সহ যেই পানিটার সাথে তাদের সাক্ষাৎ হলো, সে ইঙ্গিত করে একটা গির্জা বা গড়ের দিকে ইঙ্গিত করলো যে ওইখানে যাও, ওইখানে ওই লোকটা তোমাদের কাছ থেকে সংবাদ শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। তখন তারা কিছুটা ভয় পেয়েছিল, এখান থেকে জলদি করে গির্জার কাছে চলে যায়। ওই ঘরের কাছে গিয়ে ঘরের ভিতরে ঢুকে দেখে এমন দেহ বিশিষ্ট একজন মানুষ, তারা এমন প্রকৃতির মানুষ আর আগে কোনোদিনও দেখে নাই। তারা গিয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? সে বলে, তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ, আগে বলো তোমরা কে? তখন তামিমে দারি বলে, আমরা হলাম আরব দেশের কিছু লোক। তখন সে বলল, তোমরা আরব দেশের লোক, তাহলে তোমরা কি আমার পরিচয় জানতে চাও? তোমরা আগে আমাকে সংবাদ দাও, তোমরা যে আরব থেকে এসেছ, সেই আরবের বাইসানের খেজুর বাগানের কি অবস্থা? বাইসানের খেজুর বাগান কি এখন খেজুর দেয়? সে তাদের কাছ থেকে জানতে চাইল। সাহাবারা জানতে চায়, সাহাবাদেরকে বলল, বাইসানের কি খবর? তখন সাহাবীরা বলতেছে, তুমি বাইসান সম্পর্কে কি জানতে চাও? তখন ওই মাসিহুদ দাজ্জাল তাদেরকে বলে, আমরা বাইসান সম্পর্কে জানতে চাই যে ওইখানে সে তাদেরকে বলতেছে যে আমরা জানতে চাই ওইখানে আর খেজুর হয় কিনা। প্রিয় বন্ধুরা আমার, সাহাবারা বলল, হয়, তবে আগের চেয়ে কম। এরপরে সে বলে, তাবরিয়া উপমহাসাগর এর কি অবস্থা? উপমহাসাগরে কি পানি আছে? মানুষরা কি এই পানি ব্যবহার করে? তখন তারা বলল, হ্যাঁ পানি আছে, মানুষরা ব্যবহার করে, তবে পানি আগের চেয়ে কম। তখন সে ওই সময়
3 নাম্বার প্রশ্নটা করে জুগার কূপে কি এখন আগের মতো পানি আছে? তারা বলল হ্যাঁ পানি আছে। সে বলল মানুষগুলা কি তার পানি দিয়ে এখন কৃষি কাজ করে? তারা বলল হ্যাঁ মানুষগুলা এই পানি দিয়ে এখনো কৃষি কাজ করে। তখন সে বলতেছে শোনো, যেই 22 আনের খেজুর বাগান আমি বললাম কিছুদিনের ভিতরে আমাকে অনুমতি দেওয়া হবে, আর আমি যখন পৃথিবীতে আবির্ভূত হব তখন ওই 22 আনের খেজুর বাগানের খেজুর থাকবে না। এই তাবরিয়া উপমহাসাগরে পানি শুকিয়ে যাবে। প্রিয় বন্ধুরা আমার, জুগার নামক কূপটা ছিল যখন হযরতে লূত আলাইহিস সালাম গজব দিবেন এমত অবস্থায় জর্ডানে সিরিয়ার মাঝে অবস্থিত। প্রিয় বন্ধুরা আমার, ওই কূপ লূত আলাইহিস সালামের 2টা মেয়ে সন্তান ছিল। কি ছিল? মেয়ে সন্তান। একজনের নাম ছিল জর্দা, জুগার। তার ওই মেয়ে ওই কূপের কাছে ওই এলাকায় গিয়ে মৃত্যুবরণ করার পর ওই কূপের কাছে তাকে যখন কবরস্থ করা হয়, এরপর থেকে ওই কূপের নাম হয়ে যায় জুগার কূপ। প্রিয় বন্ধুরা আমার, এই 3টা বিষয়ে সে প্রশ্ন করেছে এবং বলেছে তোমরা আমাকে বলো শেষ নবী সম্পর্কে, উম্মতের নবী সম্পর্কে তোমরা আমাকে জানাও, সে কি, তার কি অবস্থা? তখন তারা বলল তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। সে বলল আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? তারা বলল হ্যাঁ, তিনি তার পাশের আরবদের সাথে যুদ্ধ করে তাদের বিজয় অর্জন করেছে, তারা তার আনুগত্য গ্রহণ করেছে। ওই সময় ওই শয়তান দাজ্জাল একটা ভালো কথা বলেছিল, এটাই ভালো তারা যেন তার অনুসরণ করে, কারণ আমি মক্কা মদিনায় প্রবেশ করতে পারবো না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তামিমে দাড়ি, এই বর্ণনাটা আমার বর্ণনার সাথে মিলে যায় এবং হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা, যেই মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, শুধু তাই না বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী বর্ণনা করেন, সে ওই দাজ্জাল মদিনায় যাওয়ার জন্য যখন চেষ্টা করবে তখন দেখবে মদিনার প্রত্যেকটা গেইটে গেইটে, আরবের প্রত্যেকটা গেইটে গেইটে আল্লাহ পাক রব্বুল আলামিন তলোয়ার বিশিষ্ট ফেরেশতা মোতায়েন করে রেখেছেন। হাদিসের মধ্যে আসছে ওই সময়, যে সময় দাজ্জাল আসবে ওই সময় আরবের 60টা প্রবেশ দ্বার থাকবে, 60টা রাস্তা থাকবে। প্রত্যেক রাস্তায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন করে ফেরেশতা রাখবেন। কয়জন? দুইজন করে ফেরেশতা রাখবেন। সে মদিনায় প্রবেশ করতে পারবে না। প্রিয় বন্ধুরা আমার, এই হাদিস থেকে আমার প্রমাণ হলো যে দাজ্জাল পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই আসে। তবে সে আসবে কখন? যখন পৃথিবীর মানুষ পাপাচারে লিপ্ত হয়ে যাবে। মহিলারা কাপড় পরার পরেও তাদেরকে উলঙ্গ মনে হবে। মানুষ, বেশিরভাগ মানুষগুলা অট্টালিকা বানানোতে প্রতিযোগিতা শুরু করে দিবে। মানুষ দাজ্জালের কথা বলে যাবে। তখনই দাজ্জাল আবির্ভূত হবে এবং ওই দাজ্জাল এসে সে নিজেকে প্রথমে নবী দাবি করবে, এরপর সে নিজেকে আল্লাহ দাবি করবে। আল্লাহর রাসূল বলেন সে যখন আল্লাহ দাবি করবে যারা মুমিন তারা তাকে বিশ্বাস করবে না, কিন্তু হতভাগা নির্বুদ্রা তার অনুসারী হয়ে যাবে। কারণ তারা আল্লাহর হুকুম আহকাম মানে নাই। এই জন্য সে যখন দেখাবে যে দেখো আমি আকাশ থেকে বৃষ্টি দিতে পারি, জমিন থেকে ফসল দিতে পারি, আমি জীবিতকে মৃত করতে পারি। হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুগের শ্রেষ্ঠ একজন ঈমানদারকে, সে মক্কার, সে ওই যুগের একজন ঈমানদার যুবক, তাকে দেখার পর সে বলবে আমি আল্লাহর কসমকে সাক্ষ্য দিচ্ছি যে তুই মৃত্যুক দাজ্জাল, যেই দাজ্জাল সম্পর্কে আমাদের নবী আমাদেরকে সতর্ক করেছে। তখন সে বলবে হে লোক সকল, তোমরা
বিশ্বাস, তোমরা কি আমাকে বিশ্বাস করবে আমি যদি তাকে হত্যা করে আবার জীবিত করি? তখন ওই লোকগুলা বলবে হ্যাঁ আমরা বিশ্বাস করি, বিশ্বাস করব। তখন সে তাকে হত্যা করবে। হত্যা করার পর পুনরায় আবার জীবিত করলো। তখন ওই যুবক জীবিত হয়ে বলতেছে, হে বেঈমান, মৃত্যু কাজ্জাব দাজ্জাল, আমি আমার ঈমানকে তুমি আরো সুদৃঢ় করে দিলে। যে আগে তোমার প্রতি আমার যতটুকু দৃঢ় বিশ্বাসের দৃঢ়তা ছিল, এখন এর চেয়ে আরো বেশি দৃঢ়তা হয়েছে। তুমি সত্যি একজন, তুমি সত্যি আমাদের রাসূল আমাদেরকে যেই দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে, তুমি সত্যি সেই দাজ্জাল। তখন সে ওই যুবককে হত্যা করার চেষ্টা করবে, কিন্তু আর তাকে হত্যা করতে পারবে না। যখন তাকে জমিনে ফেলে দিয়ে তার গলায় ছুরি চালানোর চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুরাটা গলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে পিতল দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহান। প্রিয় ভাইয়ের আমার, তখন ওই লোকটাকে প্রহার করা শুরু করে দিবে। এই হলো দাজ্জাল। এইভাবে মানুষদেরকে বুঝাবে। বিভিন্ন সময় সে তার মানুষদেরকে গিয়ে বলবে, হে শোনো, তুমি আমাকে রব বলে স্বীকার করো। তুমি যদি আমাকে রব বলে স্বীকার করতে পারো, তাহলে আমি তোমার মৃত মা বাবাকে জীবিত করে দেখাবো। তখন তাদের সামনে তাদের মা বাবাকে দেখাবে। মূলত মা বাবা না, শয়তান বিভিন্ন সময় ইবলিসদেরকে সাপোর্ট করে। যারা ইসলাম বিরোধী শক্তি তাদেরকে শয়তান সাপোর্ট করে। প্রিয় বন্ধুরা আমার, এইভাবে বিভিন্ন প্রলোভন দেখায় মানুষদেরকে করতে চাবে। তার সবচেয়ে বেশি ভক্ত হবে ইহুদিরা। হাদিসের মধ্যে আসছে, ওই আমাদের বর্তমান খুরাসান অথবা ফিলিস্তিনের দিক থেকে 70,000 ইহুদি তার দলভুক্ত হবে। তাদের গায়ে শেরওয়ানি চাদর থাকবে। প্রিয় বন্ধুরা আমার, তুর্কিরাও তার কি হবে, অনুসারী হবে। এবং আরবের বিভিন্ন অশিক্ষিত মানুষ যারা দ্বীন ইসলাম সম্পর্কে বুঝে না, তারা তার অনুসারী হবে। এবং বেশিরভাগ অনুসারী হবে মহিলারা। আর মহিলারা তার অনুসারী হবে এই জন্য তাদের পুরুষরা তাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখবে, যাতে তারা কই যেতে পারে না, ওই শয়তানের অনুসারী না হতে পারে। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান এই দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। এই জন্য সে মদিনার পাশে একটা জায়গায় যখন দাঁড়াবে, তখন মদিনায় 3টা কম্পন হবে। আর এই কম্পনের মাধ্যমে সমস্ত বেদিনরা, দুর্বলরা, যাদের ঈমান দুর্বল, তারা সব মদিনা থেকে বাইর হয়ে চলে। ভাইয়ের আমার, এই হলো দাজ্জাল। দাজ্জাল মানুষকে এই ভয়ঙ্কর দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর বাঁচতে হলে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকায় উঠে আসতে হবে। এখন থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেই মূল কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ নবীর সাহাবী শেষ পর্যন্ত তিনি ঈমান এনেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দ্বারা প্রমাণ হয় না যে তিনি সাহাবী ছিলেন। কেউ কেউ বলেছেন যে, অনেকই বর্ণনা আমরা শুনতে পাই, কিন্তু হাদিস দ্বারা প্রমাণ হয় না যে তিনি সাহাবী ছিলেন। তিনি একজন খ্রিস্টান ব্যক্তি ছিলেন, যিনি ইনজিল বা বিভিন্ন ইতিহাস জানতেন। তিনি তার সাথে 30 জন সফর সঙ্গী নিয়ে সমুদ্র সফরে যাওয়ার পর দাজ্জালের সাথে তার সাক্ষাৎ হয়, কথোপকথন করে। এবং দাজ্জাল তাকে প্রশ্ন করেছিল বাইসানের খেজুর বাগান সম্পর্কে। আমরা যদি বর্তমানে বাইসানের খেজুর বাগান সম্পর্কে আমরা দেখি, সে বলেছিল, আমি যখন পৃথিবীতে আবির্ভূত হব, বাইসানের খেজুর বাগানে আর খেজুর থাকবে না। এখনো তাই, বাইসানের খেজুর বাগানে খেজুর নাই। যেই খেজুর বাগান দিয়ে তাদের এই পারস্য এই এলাকাগুলা, সমস্ত এলাকার মানুষ এগুলা কি করত, এই বাইসানের খেজুর তারা খাইতো এবং বিভিন্ন দেশে এগুলা সাপ্লাই করত। এখন আর এই খেজুর বাগানে তেমন খেজুর নাই বললেই চলে। প্রিয় বন্ধুরা আমার, যেই তাবরিয়া উপমহাসাগর সম্পর্কে এই দাজ্জাল বলেছিল, আমি যখন আবির্ভূত হব তাতে আর পানি থাকবে না। এখন আমরা এই সাগর সম্পর্কে যদি আমরা রিসার্চ করি, তাহলে আমরা জানতে পারি এটা ইসরায়েলরা দখল করে রাখছে। এমনকি আশপাশের মুসলমানদেরকে একটু পানিও দেয় না, তারা সব পানি নিয়ে যায় এবং শেষ পর্যন্ত যতটুকু তাকে মুসলমানরা ব্যবহার করবে, এই জন্য তারা মরুভূমিতে সেচে ফেলে দেয়, তবু মুসলমানদেরকে ব্যবহার করতে দেয়। 3 নাম্বার,
যুগার কূপ সম্পর্কে সে বলছে, আমি যখন আবির্ভূত হব যুগার কূপ আর পানি থাকবে না। প্রিয় বন্ধুরা আমার, এই যুগার কূপও যদি আপনারা নেটে সার্চ দেন দেখতে পারবেন এখানে আর কি নাই, এখন আর পানি নাই। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হবে। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে হেফাজত করবেন, কিন্তু তার মৃত্যু হবে একমাত্র হযরত ঈসা আলাইহিস সালামের হাতে। এই জন্য এটা হলো কিয়ামতের একটা বড় আলামতের ভিতরে একটা আলামত হলো পৃথিবীতে দাজ্জালের আগমন হওয়া। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে ইমাম মাহদির সাথে আমরা যাতে যুদ্ধে অংশগ্রহণ করতে পারি, আমরা যাতে শেষ সৈনিক হইতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভয়ঙ্কর ফিতনা থেকে বাঁচার জন্য সব সময় আল্লাহর কাছে পানা চাইতেন, বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সব সময় পানা চাইতেন। আমরাও আজকে যদি আমরা প্রকৃত মুমিন না হই, আমাদের ছেলে মেয়েদেরকে এই ফিতনা সম্পর্কে যদি আমরা সতর্ক না করি, আলেম ওলামারা আজকে অধিকাংশরাই আজকে এই দাজ্জালের আলোচনা আমরা এই অধ্যায়টাই রেখে দিয়েছি। এই জন্য আমাদের জাতিকে সতর্ক করতে হবে, তাদেরকে তৈয়ার করতে হবে। আমরা ইমাম মাহদির সৈনিক হব এবং দাজ্জালের মোকাবেলা করব, এবং তাকে কোন কোন জিনিস দ্বারা তারে দেখলে আমরা কিভাবে চিনব, এই জিনিসগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখেছেন স্বপ্নে, এমনকি কিছু কিছু বর্ণনা পাওয়া যায় মেরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ্জাব মাসিহ দাজ্জালকে দেখেছেন। প্রিয় বন্ধুরা আমার, এই হাদিস দ্বারা আমরা প্রমাণ পাইলাম দাজ্জাল কিভাবে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করতে গিয়ে বলেছেন যে অন্যান্য নবীরা তাদের উম্মতদেরকে যে বিষয়ে বলতে পারে নাই, আমি তোমাদেরকে এই বলে দিলাম যে দাজ্জাল অন্ধ হবে, আর আমাদের আল্লাহ অন্ধ নয়। অতএব বোঝা গেল দাজ্জাল অন্ধ হবে। বুখারী শরীফের একটি হাদিসে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন তার ডান চোখ অন্ধ হবে, কেউ কেউ বলেছেন তার বাম চোখ অন্ধ হবে। এই জন্য সে অন্ধ হবে, আমাদের আল্লাহ অন্ধ নন। তার মাথার চুল ঘন কুকরানো এবং তার বিশেষ চিহ্ন হলো তার কপালে কাফের লেখা থাকবে, আর যারা সত্যিকারের মুসলমান হবে তারা তাকে দেখলেই চিনতে পারবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাদের দেশ এবং জাতিকে এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য সতর্ক করতে হবে। আর আমরা বেশি বেশি এই দাজ্জালের আলোচনা করতে হবে। আজকে আমরা এমন পরিস্থিতি হয়েছে, বোঝা যায় যে দাজ্জাল আসবে, যে এটা আমরা ভুলে গেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন একটা সময় আসবে শেষ জামানায়, একদল মানুষ বাইর হবে যারা রমজান মাসকে অস্বীকার করবে, রোজাকে অস্বীকার করবে, যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করবে, এবং এমন একটা জাতি বাইর হবে যারা কবরের আযাবকে বিশ্বাস করবে না, যারা দাজ্জাল আছে বিশ্বাস করবে না, হাসি তামসা বলে উড়িয়ে দিবে। আজকে আমাদের সমাজেও কিছু মানুষ বাইর হয়েছে দাজ্জালকে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাদেরকে এই বৃহৎ যে হাদিসের মধ্যে বলা হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ফিতনা আসবে, দাজ্জালের ফিতনার চেয়ে বড় ফিতনা হতে পারে না। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হলো দাজ্জাল। অতএব প্রিয় বন্ধুরা আমার, এই দাজ্জাল থেকে আমাদেরকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থেকে আমাদের ঈমান আমলকে বাঁচিয়ে আমাদের নিজেকে হযরতে ঈসা আলাইহিস সালাম ও হযরতে মাহদী আলাইহিস সালামের সৈনিক হওয়ার তৌফিক দান করেন, আমিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।